তো আজকে আমরা একটা পুকুরে এসেছি মাছ ধরতে। এই যে এই পুকুরটাতে বলছে নাকি 10 কেজি 12 কেজি 15 কেজি জন্য মাছ আছে। আর প্রত্যেকটা মাছকে মানে এখানে ন্যাচারালভাবে চাষ করা হয়, কোনো রকম সার দেওয়া হয় না, মানে নিজেরা খাবার তৈরি করে সেই খাবার দেওয়া হয়। আর বিশাল বড় বড় মাছ আছে। এই পুকুরে সাধারণত কেউ মাছ ধরে না, আমরা এসেছি, আমাদের পারমিশন দিয়েছে। তো দেখা যাক মাছ পাই কিনা। এমনিতে আমার মাছের রেসিপি খুব খারাপ, আমি গেলে মাছ টাছ পাই না। তো দেখা যাক আজকে কী হয়। আজকে আমরা দাদা এসছে, আজকে হয়তো দাদার জন্য পাবো আজকে মাছ। বলছে তো 15-20 কিলো মাছ আছে, দেখা যাক। তো বাবা খেয়া দেবে এখন, খেয়াতে আমি মনে হয় না যত বড় মাছ উঠবে। তো দেখি অন্য কোনো জাল ফেলা। আরো জাল আসছে আমাদের সব ঢুকছে। পড়ে গেছে, অলরেডি ঢুকে গেছে। অলরেডি তো একা তুলে দেখ দেখি। ওই দেখো বিশাল মাছ আছে পুকুরে। তোলা যায় অবশ্যই, নামতে হবে জলে। তাহলে আপনি মারেন না, অসুবিধা নেই। 100% যা উঠবে তুলতে পারবে না। ওরে বাপরে, জাল তো ভারী হয়ে গেছে। বড় কাতলা ওরে বাপরে বাপ, ছোটগুলো ফেলে দাও। যেটা নিবে সেটা নিয়ে নাও। এটা কি মাছ? এই পেটের সাইফুন মাছ এটা। এই মা এখন সব ছেড়ে দাও, পড়ে নেবে। এখন ধরতেই পারবো না। ধরাটাই তো বেশি মজা। এই 2 কেজি মাছ আছে, 1.5 কেজি মাছ আছে। কোনটা 2 কেজি? এটা 2 কেজি হবে না? আর 3 কিলো মাছ আছে। এটা 3 কিলো হবে। তো 3 কিলো? হ্যাঁ, 3-4 কিলো হবে। গ্লেস কিলো মাছে পকেটের মতো যাইতেছে মাছ গেলে। না রোক কেন? ও মাই গড, পড়ে না। হ্যাঁ, এটা তো সেরকম পড়ে না, আগেরটা ভালো লাগে। এটা বড় পড়ে নাই। কাঁকড়া উঠছে একটা। কাঁকড়া উঠছে। না না, কুড়ি তুলতে হবে না। এরকম যদি খাবার পায় তাই বাড়বে না কেন? এটা কারেন্ট জাল, মানে এমনি দাঁড় করে রাখলেও মাছ এসে লেগে যাবে। তো খেয়া জালে ধরা হলো। এবার এটা হচ্ছে কারেন্ট জাল। এই জালে অনেক বড় বড় মাছ লাগে। তো এই কারেন্ট জাল এখন নামানো হবে, জালটাকে রেডি করা হচ্ছে। আর সঞ্জিতকে তো আপনারা আগে দেখেছেন, নদীতে সঞ্জিত খুব ভালো মাছ ধরে, যার কারণে সঞ্জিতকে আজকে হায়ার করে এনেছি আমরা। নেমে যাই আমি টিউতে, চাপ্পর টিউতে তোমার কয়জন আপনি? 2 জন। বাবা একটা খেয়া দিয়েছিল, 2-3 কেজি ওজনে কাতলা উঠেছিল। এই যে দাঁড়া, আমি জালে আটকে গেছি। ওদিক দিয়ে যাই। দেখো পায়ে সামান্য লাগিয়ে গেল, 3 কাটা লাগিয়ে গেল সামান্য। হ্যাঁ, পায়ে সামান্য চিড়ে গেল, তাই নাকি? দেখিস তুই নাকি সাইড দিয়ে যাস না। তো প্রচুর বড় বড় মাছ আছে, মাছ লেগেও গিয়েছে মনে হয় অলরেডি। কারেন্ট জাল নামানো হয়েছে। চারকে ছেড়ে দে। আবার পিছিয়ে চলে। ওইদিকে ফেলাবি, এদিকে নিয়ে আয়। ওইদিকে ফেলে দাও না, আমি আটকে গেছি জালে। ওই জাল না চলে যা, ছেড়ে দে। এইদিকে তুলে দিবি। কি অবস্থা দেখুন, বৃষ্টির মধ্যে মাছ ধরছে, টিউর ভিতরে বসে আছে এখন। এইবার মাছ পাবোই, আর বৃষ্টির মধ্যে বিশাল মজা লাগছে। পাঁচটা নিয়ে রে, পাঁচটা নিয়ে রে।
ভয় লাগছে এবার। এইদিকে ওইটা একটা ওইটা এইখানে লেগেছে পায়ের কাছে কিলবিল করছে। শান্ত, এত বড় একটা মাছ ধরেছিলাম পালে গেল। এত বড় সব পায়ের তলে অত বড় বড় মাছ বাইরে ছিল মাছটা, হাতে করে ধরে নিয়েছিলাম। সব মাছ বাইরে থাকছে অনেক। বাপ মাছ লাফালো পায়ের কাছে। না থাক এটা না দিদি। আরেকটা আছে ফুলই মাছ আছে। সঞ্জিত অর্ধেক মাছ তো পালিয়ে গেল। পালাবে তো দিদি, খুলে গেল। জাপানি পুটি কটা দাও, 4-5টা। ওই দেখ কত বড় এটা। দেখো আবার রাখতে পারবে তো? আগে থেকে ছাড়ো না, ওইটা দেখো আগে তুলুক, তারপর ওটা ধরুক, আগে পাড়ে তুলুক। আরে কি করছিস? কি করে তুই ওম করে মাছ ধরে তুই পারবি না? বেরিয়ে যাবে, বেরিয়ে গেছে জাল থেকে। না হাতের আঙ্গুলে লেগে গেছে। আর পারবো এটাও বড়। এটা ছাড়ো তাদের, ছাড়ো না, মরে যাবে। না মরবে না। এটা ব্লাড এসে আসলে না এটা ব্লাড। এটা ছেড়ে দাও, চলো। এটাও ব্লাড বেরিয়ে গেছে। না তোল। অনেকদিন পরে এই ঘরে যাবো। সত্যি মেলা দিন এই ঘরে যাইনি। গাছে বেগুন হয়েছে দেখতে পারি। দাদা ভাই, দিদি ভাই, তোমরা তো দেখলেই আমার দাদারা যাইয়ে এই মাছ ধরে নিয়ে এসে পুকুরিতে। তা এই মাছ কাটিয়ে আনে রান্না করব, তা তোমরা দেখতে থাকো। না টাটকা মাছের এই মাত্র পুকুরিতে ধরে নিয়ে এসলাম। আমার তো এখন মাছ কাটা মানে সেই যারা মাছ কাটে তাদের মতন অভ্যাস হয়ে গেছে। এটা চর্বি না, এটা খেলেও কোনো ক্ষতি হবে না। কত বড় মাছ কিন্তু চর্বি নেই বলে। ডিমও নাই। না ডিম হয়নি তো এখন আবার। কোনো আওয়াজ নাই, কিছু নাই, চুপচাপ পড়ে লাগছে। নিজুম নাকি কাটা তো হয়ে গেল, অনেক কলে নিয়ে যেয়ে ভালো করে দিয়ে নিয়ে এসে গে, তারপরে রান্না শুরু করে দেবানি। ঠাকুমা আস্তে আস্তে আমি আলুগুলো ভেজে নিই। একটু লাল লাল করে ভাজলাম আলুটা। এরকম লাল লাল করে ভাজলে বেশি ভালো লাগে খেতে।
তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে আর তেজপাতা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিছি, এখানে আদা বাটা দিয়ে দেবো। জিরে দিনে একসাথে বাটা, লঙ্কা বাটা, মশলাটা একটু ভেজে নিছি, এখানে দিয়ে দেবো টমেটো চিংড়ি। লবণ, হলুদ, সামান্য একটু চিনি দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এইবার জল দিয়ে দেবো। জলে ভালো করে জাল উঠে গেছে, এখানে মাছ আর আলু দিয়ে দেবো। মাছের জাল হয়ে গেছে, এখানে ধনিয়ার পাতা দিয়ে নামাই দেবো। শাকের কালারটা কি হয়েছে, একবারে সবুজ। গরম গরম ভাত, গরম মাছের ঝোল, সাংঘাতিক গরম। হ্যাঁ। যা হয়েছে আমার ঝোলটা আজকে দারুণ দাদা, পাতলা ঝোল, পাতলা ঝোল। মা বলছে লাল ঝোল, পাতলা ঝোল। লাল ঝোল, পাতলা ঝোল। এই চন্দ্রমুখী আলুটা এত সুন্দর লাগে খেতে, মাছের ঝোল কল্পনা করা যাবে না। বেশ টকটা লাগছে, টকটা লাগছে, দারুণ লাগছে খেতে। আর গরম গরম না করে খাচ্ছে ডাল দিয়ে খাওয়ার মতো। না সত্যি ঝোলটা এত সুন্দর হয়েছে। তুমি দেবো একটা? না বা আমি ওই শাকটা দিয়ে খাই। কাতলা মাছের পাতলা ঝোল। মাছটা দারুণ লাগছে, টাটকা মাছ। গরম লাগছে না? গরম গরম। এরকম টাটকা মাছ আনতে হবে, আর এই চন্দ্রমুখী আলু দিয়ে এইভাবে রান্না করতে হবে। টমেটো বেশি করে দিতে হবে, আর হালকা চিনি ছড়িয়ে দিতে হবে, বাস। যে এক থালা ভাত খায় সে 1.5 থালা ভাত খাবে। কাকা আর নেবেন নাকি ঝোল? না বাবা, আর নেবো না, অনেক বেশি ঝোল। এই জঙ্গলের ভিতরে বেশি গরম, হাওয়া দিচ্ছে না। জঙ্গলের ভিতরে আমার মা বলছে জঙ্গলের ভিতরে বেশি গরম। ওই ধান মাঠেই ভালো।
মানে চারিদিকে বাগান হয়ে গেছে তো আমাদের, এখন হাওয়া কম ঢুকছে, যার জন্য আমার মা বলছে জঙ্গল।